লাউ শাক রান্না করব। লাউ শাকটা দেখো কেটে নিয়েছি, আস্তে আস্তে তোমাদের দেখাইনি। লাউ শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ছোটো ছোটো দুটো নতুন আলু দিয়েছি। আর এর মধ্যে আমি আর কিছু দেবো না। তো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবার কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল পরে এর মধ্যে আমি লাউ শাকটা আর ওই আলুটা একসাথে ঢেলে দেবো। লাউ শাকটা ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে একটা থালা দিয়ে ঢেকে রাখবো। লাউ শাকগুলোকে সব দিয়ে দিলাম। লাউ শাকের মধ্যে একটু আলু দিলে ভালো লাগে খেতে। তোমাদের যার যার যেরকম সবজি দিতে ইচ্ছে করবে তোমরা দিতেই পারো। আমি আজকে বেগুন, কুমড়ো, সিম টিম কিচ্ছু দেইনি, শুধু একটু আলু দিয়ে করব। আর এক মুঠো মসুর ডাল দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। লাউ শাকটাই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, নরম হয়ে এসেছে একেবারেই। দেখো জল বেরিয়ে এসছে, আর সামান্য একটু জলও দিয়েছিলাম। এবার একটু পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। এবার আমি এক মুঠো মসুর ডাল ওখানে ধুয়ে রেখে দিয়েছি, এবার এর মধ্যে আমি মসুর ডালটা দিয়ে দেবো। দেখো লাউ শাক কিন্তু একদমই প্রায় হয়ে এসেছে। এবার মসুর ডালটা দিয়ে দিলাম। মসুর ডালটা দিয়ে আবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি বেশ কিছুটা রসুন নিয়েছি, আর একটু বাদাম নিয়েছি, আর একটু সামান্য সর্ষে নিয়েছি। পোস্ত ছিল না, তার জন্য আমি একটু বাদাম নিয়ে নিয়েছি। আর কাঁচা রসুনটা এর সঙ্গে আমি একসাথে পেস্ট করব, আর সামান্য একটু নুন দিয়ে পেস্ট করেছি। এইভাবে কাঁচা রসুন এর সঙ্গে পেস্ট করে তারপর লাউ শাকের মধ্যে দিয়ে দেখবে, বাদাম দিয়ে সর্ষে দিয়ে দারুণ লাগে। গন্ধটা এত সুন্দর হয় কি বলবো বন্ধু তোমাদের। তো যাই হোক, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এই দেখো ঢাকনা তুলে দিয়েছি। শাক কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি লাউ শাক নামিয়ে নেব। দেখো লাউ শাক কিন্তু একদম রেডি। কত সুন্দর দেখতে লাগছে, একদম মাখা মাখা। এইভাবে রসুন দিয়ে দেখবে, অনেকে ফোড়নে রসুন দিয়ে দিতে পারো, একই ব্যাপার, কিন্তু কাঁচা অবস্থাটা দিলে সেন্টটাও ভালো হয়। লাউ শাক একদমই রেডি।